এক একটা সময় আর এক একটা পরিস্থিতি আসলে বোঝা যায় মানুষের মনে কতটা সুখ আর মানুষের মনে কতটা দুঃখ সময় আর পরিস্থিতিতে বলে দেয়, তাই না? মানে বুঝতে পারছো তো? মানে এই যে একটা হোলিতে আগের মতো রং কেউ আর এখন খেলছে না। মানে খেলছে না বলা ভুল, খেলছে, মানে সেই রকম সুখের রং খেলা দেখছি না আর। সারাদিন বাড়ি বসেছিলাম, যে কেউ একটু রং মাখাতে আসবে 2 কিলো মিষ্টি এনে, কেউ এলো না। কেউ 2 কিলো মিষ্টি নিয়ে রং মাখাতে এলো না। দেখি আমার বউটাকে ফোন করে দেখি রং খেলছে কিনা, তাহলে বোঝা যাবে। হ্যালো, খুব নাকি রং খেলছো না কেন? মনে সুখ নেই বলছে। আর আমি তো তোমাকে বললাম রং দিয়ে দেবো কোন। ও একটু দামি রং কিনবে বলেছিল, সেই জন্য দেয়নি। মানে আমি ওকে বললাম যে তোমার যদি রং খেলার ইচ্ছা হয়, আমার সে ঘর প্লাস্টার করার 5 লিটার রং আছে, খুব ভালো রং, খুব দামি রং, ওইটাই খেলো। ও না নিয়ে রাগ করে চলে গেল বাপের বাড়ি, বুঝ। সেখানে ওকে দেখি রং খেলছে না। তার মানে কি? মনে সুখ নেই, মনে শান্তি নেই। মনে সুখ শান্তি যদি না থাকে, রং খেলা বা আনন্দ করা বা ফুর্তি করা যায় না। সেই জন্যই বলছে সময় আসলে, সময় আর পরিস্থিতি বলে দেয় মানুষের মনে কতটা সুখ আর কতটা দুঃখ, তাই না? এই আগে, আজ থেকে 20 বছর আগে আমি যখন বাইরে বেরাতাম, রং, সে রঙের দাম নেই। রং নিয়ে, মিষ্টি নিয়ে মানে খাইয়ে আসতাম, আর রং ওরা আমাকে মাগাতো। রং আমার কিনতে হতো না। মানে তাহলে ভাবো কতটা মনে শান্তি। তা আমিও সেরকম ভেবে রেখেছি যে আমি বাড়ি থাকবো, বসে থাকবো, সবাই 2-5 কিলো মিষ্টি আনবে, একটু রং মাখাবে, ব্যাস। পরের দিন ওই মিষ্টি নিয়ে কুটুম বাড়ি যাবো। সেসব আর আছে কোথায়? আর কোথায় নেই সেসব দিন কোথায় নেই। আমার বউ আজকে বাপের বাড়ি গেছে, সে কি সেখানে ভালো আছে? ভালো নেই। একটু হলেও তো আমার চিন্তা করছে না? তাহলে করবে, মনে শান্তি নেই। শান্তি আমার কাছে দিয়ে গেছে।